সেনাবাহিনী দেশের রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন জনগণের রায়ে নির্বাচিত হলে বিডিআরের নাম পুনর্বহালের। বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কখনো সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। নাজিয়া আফরিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিন বাহিনীর সাবেক প্রধান ছাড়াও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। জাতীয়তাবাদের আদর্শে যারা বিশ্বাস করেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বক্তব্য তুলে ধরেন তারেক রহমানের সামনে, যিনি নিজেও সেনা পরিবারের একজন সদস্য। একজন মা যিনি রাষ্ট্রের কাছে শুধু একটু জানতে চান আমার সন্তানের অপরাধ কি। আমাদের 57 শহীদ ফ্যামিলির একটাই চাহিদা, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রথমে স্মরণ করেন তার শহীদ সেনা কর্মকর্তা বাবা জেনারেল জিয়াউর রহমানের কথা। সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে মা খালেদা জিয়ার সেনাবাহিনীর প্রতি আস্থার কথাও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। শহীদ জিয়াকে নিয়ে দেশের গণতান্ত্রিক আমি জনগণ যেমন গর্বিত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে, ঠিক একইভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও তেমনই গর্বিত। তারেক রহমান এ সময় 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে বিএনপি ক্ষমতায় গেলে দিনটিকে শোক দিবস হিসেবে পালনের কথা জানান। বিডিআর এর নাম পুনর্বহালের কথাও বলেন তিনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না বিএনপি। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সশস্ত্র বাহিনীর সদস্য সহ সবার দাবি দেওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।